আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, সবাইকে রোজা মোবারক। সবাই আশা করি ভালো আছেন। মায়ের রমজান মাসের উপলক্ষে আজকে একটা ইসলাম অনুযায়ী ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো। সেই ইতিহাস আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা একটা পুরনো, তো দীর্ঘ 400 বছর আগে এইটা লোকের তখনকার মুসলিম পরিবার, সুলতান পরিবারের একটি রাজমহল, এমনকি তার একটা 400 বছর আগে তার এই যে একটা হাউস, পুরনো তো একটি ফ্যামিলি হাউস, অনেক পুরনো তো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে বিশেষ করে আমি ইতিমাঝে আপনাদের মাঝে তবে এই বর্তমান হাউসে, বর্তমান মালদ্বীপের বর্তমান রানিং প্রেসিডেন্টে এই জায়গায় থাকে। তবে এই জায়গায় উনি প্রবাস করে ওই জায়গায় থাকে তার ফ্যামিলি মেম্বার। যাইতো 400 বছর আগের যে সুলতান নামে, সে ছিল মালদ্বীপের একজন বাদশাহ। আর সেই ইতিহাস মালদ্বীপে 400 বছর দীর্ঘ আগে, সেই ইতিহাসে মালদ্বীপে কী রেখে গেছে সেগুলো আপনাদের মাঝে এই ভিডিওর মাঝে অবস্থান করবো। ভিডিওগুলো আজকে অনেকটা বড় হতে চলবে, কিন্তু ভিডিওটা বেশিরভাগ লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর বিশেষ করে মালদ্বীপ জামাল আমার ফেসবুক পেজ, মালদ্বীপ জামাল আমার ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল আমার টিকটক, এগুলো অবশ্যই ফলো থাকবেন, বেশি করে শেয়ার করে দেবেন। মালদ্বীপের ইতিহাস আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। মালদ্বীপের বর্তমানে এই যে ইতিহাস 4 থেকে 5টা মসজিদ উনি করেছে। সেই মসজিদগুলো আজকে আমি হাইটাইটা এই মালের ভিতরে যে রাজধানী সিটি, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে অবস্থান করব। সবার কাছে রিকোয়েস্ট হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা অবশ্য আজকের ব্লগটা অনেকটা বড় হবে। আমার পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটা কোনো দীর্ঘ 400 বছর আগের মসজিদ। তো অবশ্যই আপনারা ফলো থাকবেন। এই মুহূর্তে আমি এই ভিডিওগুলো সম্পূর্ণ তোলার জন্য অবস্থান করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ফলো থাকেন, সবাই দেখুন। আপনাদের মাঝে আজকের এই ভিডিওগুলো অত্যন্ত পরিশ্রম করে অবশ্যই অবস্থান করব, সময় মেনটেন করে আপনাদের মাঝে আসলাম। সময় অনেক খুবই কম, তবে অবশ্যই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুগণ, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মিনারা, দীর্ঘ 400 বছর আগের মিনারা, এই সুলতান বাদশাহ উনি করে দিয়ে গেছে। অত্যন্ত সুন্দর আজও রয়ে গেছে তাদের ইতিহাসের বুকের মাঝে মালদ্বীপে। তো দেখতে থাকুন অবশ্য সম্পূর্ণ ভিডিওগুলা, ব্লগটা সম্পূর্ণ দেখুন। আমি যাচ্ছি এখন পুরানত এই মসজিদে। আউটসাইডে দেখতে পাচ্ছেন সুলতান যে বাদশাহ ছিল, তার এইগুলা আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ফ্যামিলি মেম্বার, বিশেষ করে এই যে ঘরগুলা দেখছেন, তার এরাই প্রধান ছিল মালদ্বীপের। বিশেষ করে ফ্যামিলি, তাদের ভাই, ছেলে, আত্মীয় স্বজন, ওয়াই, ফ্যামিলি মেম্বার, তারা এই সুন্দর করে রেখে দিয়েছে। অসংখ্য কবর দেখতেছেন। এই দেশ যখন 400 বছর আগে এই দেশ যখন মানে কন্ট্রোল করতো, যারা চালাইতো, তাদেরই শূন্য, তাদেরই দলিত লোক। এখন আমি ভিতর দিকে প্রবেশ করবো মসজিদের। অবশ্য অত্যন্ত সুন্দর 400 বছর আগের মসজিদগুলো কিরকম আপনাদেরকে আমি অবস্থান করব। প্রথমে দেখতে পাচ্ছি একটি সুন্দর একটা সিন্দুক, তখনকার আমলের। কোরআনের আয়াত বিভিন্ন লেখা আছে দেওয়ালের উপরে। অত্যন্ত সে কোরআন তেলাওয়াত করতেছে মোবাইল থেকে। রমজান মাস এই মুহূর্তে সব জায়গায়, সারা দেশ জুড়ে এটা হলো নামাজ পড়ার মসজিদ। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুগণ, পুরানো মসজিদগুলা দীর্ঘ 400 বছর আগে সুলতান এই ইতিহাসের বুকে রেখে গেছে, মালদ্বীপের ইতিহাস। আর যে কবরটা দেখছেন, এই দীর্ঘ 200 বছর আগে উনি প্রেসিডেন্ট ছিল, ওনার কবরটা বাইরে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো না? পাশাপাশি দীর্ঘ অনেক বছর আগের একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন, ওই যে খেজুর ধরেছে। এই দেশের খেজুর গাছ কলম বেশি একটা নাই, তবে অত্যন্ত সুন্দর। খেজুরের দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। দেখতে পাচ্ছেন অসংখ্য কবর রয়ে গেছে এদিকে। তখনকার আমলের যুগে এইটাই কবরস্থান ছিল সুলতানের বাড়ির পাশাপাশি। এটা এই যে মসজিদ আপনাদের মাঝে দেখালাম, আর এই কবরস্থান রয়ে গেছে। আর এইগুলো লিগে তাদের দলিত ফ্যামিলির কবরগুলা সুন্দর করে ঘর বানায় রেখে দিয়েছে। দেখেন কত আগের পাথর সবকিছু দিয়ে, দীর্ঘ 400 বছরের আগের এই কবর রেখে দিয়েছে ঘর বানায় কত সৌন্দর্য করে। ইতিহাসের জন্য ইতিহাস গাইটা ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে, ভূগোল থেকে বিভিন্ন দেখে এই দেশে আইসা দেখা গেছে এই মসজিদটা দেখে, তার বাড়ি দেখে, এই কবরস্থানগুলো দেখে। আরও আপনাদেরকে 4-5টা মসজিদ দেখাবো, একটা পার্কে যাব ওই সুলতান নামে। এই যে একটা এরিয়া আছে, এই এরিয়াতে তার আওতার মাধ্যমে ছিল এই ইতিহাস, আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ফলো থাকুন।
এটা ব্যাকগ্রাউন্ড আউটসাইড এই সেই মসজিদটা। দেখুন বিশ্ব জুড়ে চায়না থেকে, ফ্রান্স থেকে, বিভিন্ন ইউরোপ থেকে এই দেশের মানুষ এই সুলতান পার্কের সুলতানের ইতিহাসের বাড়ি, সুলতানের এই বাড়িঘর তারা দেখতে আসে। অত্যন্ত সুন্দর। তারা গুগলে অনলাইনে ইতিহাসের, মালদ্বীপের ইতিহাস গাড়াগাড়ি করে পরে এই দেশে আসে। তো তখনকার যুগের দীর্ঘ 400 বছর আগের এই সুলতানের বাড়ি। আর এই যে ইউরোপ থেকে অত্যন্ত মানুষ সেলফি তুলে এই যে ইতিহাসের এই ভিতরে সাইনবোর্ডে সব কিছু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মসজিদগুলিকে দীর্ঘ 400 বছর আগের মসজিদ। এই সুলতান যে সে রাজা বাদশাহ হিসাবে যে আরও কয়েকটি পুরান মসজিদ এই দেশের জনগণের জন্য করে রেখেছিল, আমি এই মুহূর্তে সেই মসজিদগুলো আপনাদের কাছে দেখাবো, অবস্থান করব সরাসরি। আমি ওদিকে অনেকক্ষণ চলে যাচ্ছি। সবাই ফলো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা সুলতানের বাড়ির আরেক পাশে আউটসাইড ওয়াল জায়গা দিয়ে এখন যাচ্ছি আরেকটি পুরানত মসজিদে। দীর্ঘ 400 বছর আগের সেই মসজিদটা, আরেকটি মসজিদ আপনাদেরকে দেখার জন্য অবস্থান করতে আসছি। এই যে এই মুহূর্তে আমি পুরানো আরেকটি মসজিদে এসে পড়লাম। ফলো থাকুন, আপনারা দেখুন। দর্শক বন্ধুগণ, এসে পড়লাম। এটা হলো একটা কুয়া, পানির কুয়া দেখতে পাচ্ছেন, সরাসরি পানির কুয়া। দীর্ঘ 400 বছর আগের সুলতান করে দিয়ে গেছিল। আর এই যে এই মুহূর্তে আমি প্রবেশ করবো, দেখেন দুই পাশে কি সুন্দর গেট, তখনকার আমলও। এটা হলো গিয়ে ব্যালকনি, হলো গিয়ে গেট, দরজা। সরাসরি এখন আমি ভিতরে প্রবেশ করছি। মানুষ কোরআন শিখ করতেছে, যেহেতু মায়ের রমজান মাস। দেখুন অত্যন্ত সুন্দর। তো দেখতেই পাচ্ছেন ওই মসজিদের সাথে এই মসজিদ খুবই মিল খায়, খুবই সেম। তখনকার বাসায় করে দিয়ে গেছিল, অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো দেখে। অবশ্যই আপনাদের খুব ভালো লাগে, আশা করি শেয়ার করে দেন, কমেন্ট করে জানান। তো এখন আমি চলে যাচ্ছি আরেকটি মসজিদে। আরও মসজিদ আছে, ওই সমস্ত মসজিদগুলো আপনাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে পরবর্তীতে মসজিদে চলে যাব। দর্শক বন্ধুগণ, আরেকটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি মালদ্বীপের সরকারি একটি মসজিদ। তবে এই সরকারি মসজিদের পাশাপাশিগুলো আমাদের বাংলাদেশের এরশাদ সরকার যখন ছিল, ইতিহাসের বইয়ে লেখা আছে, যারা দীর্ঘ 20 বছর 25 বছর ধরে মালদ্বীপ থাকে, ওনাদের থেকে আমি শুনছি এই মসজিদে উনি সহযোগিতা করছে এরশাদ সরকার। আমাদের মালদ্বীপের, আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট ছিল এরশাদ, তো ওনাকে অসংখ্য, সকল প্রবাসী থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, সিলেক্ট করি। যার কারণে এই দেশের এই মসজিদটা নির্মাণ করার সময় সহযোগিতা করেছে একসাথে। তো আমাদের সম্মান রয়েছে, বাংলাদেশের এই ভিত্তিতে অবদান রয়েছে, অসংখ্য ধন্যবাদ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন ব্যস্ত নসিব দান করে। আমি এই মুহূর্তে পরবর্তীতে আরেকটি মসজিদে যাব। আরও অনেকগুলা পুরানো মসজিদ ইতিহাসে সুলতান করে দিয়েছে দীর্ঘ 400 বছর আগের, তার ইতিহাস অবশ্যই আরও তুলে ধরবো। তো দর্শক বন্ধুগণ, আবারও আমি আসলাম আরেকটি পরবর্তীতে মসজিদে। এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। দীর্ঘ 400 বছর আগের সুলতান কি ইতিহাসে রেখে গেছে মালদ্বীপে, অত্যন্ত সুন্দর। দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি, এই হলো সেই মসজিদ। তবে এই মসজিদগুলোর সংখ্যা খুবই ছোট, চারিপাশে কোনো ব্যালকনি, বারান্দা। তবে এর উদ্দেশ্য হলো তখনকার যুগে জনগণ খুবই কম ছিল মালদ্বীপ রাজধানী সিটিভিতে, হয়তো অনেকই কম ছিল, যার কারণে এত ছোট করে মসজিদ বানানো হয়েছিল। তো এই ইতিহাসে রেখে গেছে উনি। কুয়া, এইগুলোর থেকে পানি উড়ে পরে যে অজু করে এই জায়গায়, খুবই একটা সৌন্দর্য দৃশ্য। আর এটা বর্তমানে অবস্থা, এটা হলো জাদুঘর। এই জাদুঘরের ভিতরে অনেক কিছু আছে মালদ্বীপের ইতিহাসে। পুরানো জাদুঘর আপনাকে আমি অবশ্য দেখাবো। আমি এই মুহূর্তে যাচ্ছি সুলতান পার্কে যাব। এই মুহূর্তে সেই ইতিহাস সে রেখে গেছে, তার ইতিহাস তুলে ধরবো। তো দর্শক বন্ধুগণ, এইটা দেখতে পাচ্ছেন এই সুলতানের আমলের, সে দীর্ঘ 400 বছর আগের, সেইটা সে জাদুঘর ইতিহাসের বুকে রেখে গেছে। দীর্ঘ অনেক কিছু আর কি এটার ভিতরে রাখা হতো এই ঘরের ভিতরে। তো এটা এই মুহূর্তে বন্ধ আছে, যার মতন কোনো ব্যবস্থা নেই আর কি, যার কারণে দেখাইতে পারলাম না। এই মুহূর্তেগুলো আসি সুলতান পার্কে। এই ইতিহাসের বুকে সে এই যে একটা পার্কে যে বানায় রেখে গেছিল। আর দেখলেই বুঝতে পারবেন, এটা কলম দেখেন, কড়ি গাছ। এই কড়ি গাছ কলম 400 বছর হয়ে গেছে। বিশাল মোটা আকারের একটি কড়ি গাছ, গোড়া দেখতে পাচ্ছেন, একটা ডিজাইন করে একটা পার্কের মতন বসানোর মতন ব্যবস্থা করছে এই জায়গায়। আর এইগুলা দেখতে পাচ্ছেন পুরানো তো আমলের কড়ি গাছ, অত্যন্ত সুন্দর, ইতিহাসের বুকে রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কড়ি গাছগুলা অত্যন্ত সুন্দর, আণবিক সুন্দর একটি, কত সুন্দর ডিজাইন। ডিমের খোলার ভিতরে একটা সিঁড়ি দিয়ে উঠে ওপর দিকে যায়।
দেখুন ওই যে দীর্ঘ 400 বছর আগে গুলো এইগুলা করি গাছ, বিশেষ করে এটি মাঝে আপনারা অবশ্যই বুঝে গেছেন এই 400 বছর আগে পার্ক ছিল, এই করি গাছ ছিল। অত্যন্ত সুন্দর একটা দৃশ্য এই সুলতান উনি করে রেখেছে। এটা তার এলাকার যে হাউল দেখাইছিলাম, তার মসজিদ দেখাইছিলাম, এই তার এরিয়া আওতার এরিয়া এই সম্পূর্ণ ভিডিওগুলো আজকের ব্লগটা। আমি এখন চলে যাব পরবর্তীতে মসজিদে। তো দর্শক বন্ধুগণ, আমি পরবর্তীতে মসজিদে আবার আয়সা পড়লাম, আরেকটি মসজিদ মালদ্বীপের, যেটা আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন সেটা কি মসজিদ ছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা কলম, ওয়ালটা কলম পরবর্তীতে করা হয়েছিল হয়তো 50 বছর এরকম, কিন্তু সামনের দৃশ্যটা দেখবেন। এই যে দেখুন এটা কলম সেই দীর্ঘ 400 বছর আগের সেই মসজিদ, ছোট্ট একটি মসজিদ। আশা করি ব্যাপারটা বুঝছেন। এই মুহূর্তে মানুষ নামাজ পড়ছে, আদায় করতে ডিস্টার্ব করা যাবে না। তো এই ছিল, পরবর্তী মসজিদে এখন চলে যাব। অবশ্যই আপনারা ফলো থাকেন, সবার কাছে রিকোয়েস্ট। এই পাশে ছিল ওটা বারিন্দাটা, কারণ পরবর্তী মসজিদে চলে যাব। দর্শক বন্ধুগণ, সুলতান যে বাদশা ছিল দীর্ঘ 400 বছর আগে, সে যে কী করে গিয়েছিল সেইগুলোই আজকে আপনাদের মাঝে সব কিছু অবস্থান করছি, এবং আর একটু বাকি রয়েছে, এগুলা করব। সবাই ফলো থাকেন, লাইক করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন মালদ্বীপের পুরানো ইতিহাসের মসজিদগুলা, বাদশার, সুলতান বাদশার। প্রিয় দর্শক, এইটা আরেকটি দেখছেন দীর্ঘ 400 বছর আগে আরেকটি মসজিদ, ছোট ছোট মসজিদ তখন ছিল মালদ্বীপের, তখন জনগণ খুবই কম ছিল। তখন পরবর্তীতে মসজিদে যাব আমি, মেইন রাস্তা দিয়ে 10 মিনিট লাগবে আমার হাইটা দিতে, ওই মসজিদে যাওয়ার জন্য অবস্থান করছি। অবশ্যই দেখেন অত্যন্ত কষ্ট করে আপনাদের মাঝে আজকের ব্লগটা অবস্থান করছি। অবশ্যই বেশি করে লাইক করে শেয়ার করে দেবেন, সবাইকে ধন্যবাদ, সবাই ফলো থাকুন। তো দর্শক বন্ধুগণ, এইটা হলে মালদ্বীপ মাঝিডামাগু বলে।